থাক বেশি দিলাম মন সমাহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মত স্বরূপ স্থিতি লাভ করবে এবং কোনো তাদের সন্দেহ নেই। যে কোনো কর্মের পূর্বেই যদি ভগবানকে ডাকি, হে কৃষ্ণ এটা করতেছি তুমি দেখো, আর কিছু বলতে হয় না। এত যা আছে এখানে কাজ আমরা কেউ করতে পারছি, সব ঈশ্বরের ভগবানের। আমরা শুধু নিবেদন করে দিই ভগবান বলে তোরা যদি একটু নিবেদন করে দিস, যাই দিস, নকুলদানা দিস, যাই দিস, তাই আমি প্রসাদ পাই, নাহলে কি হয় তুমি বসে থাকি। সব তার কোনো কোনো বাড়ির কর্তা এরকম আছে, আগে মাছা ছিল, ঘরের অর্ধেকটা মাছা ছিল, মাছায় মুড়ি টুড়ি এটা সেটা খাবার রাখতো। ওই বাড়ির কর্তা কোনোদিন ওই মাছায় হাত দিয়ে খেতে পারে না। ওই সধরণে বাটিতে জ্বর হয়ে আপনার কোনো ভয় নেই, আপনার খালি চোখে দেখা যায় না, কিন্তু খাঁচাটা আপনাদের বেরিয়ে যায়, খাঁচাটা পছন্দ হবে, সে আপনাকে খোরাক দিতে হবে। ওজনের একটা খোরাক, মনের একটা খোরাক, আত্মার একটা খোরাক। এই যে আজকে ভাগবত শোনা হচ্ছে, আমরা শুধু আসছি ভগবান শ্রী দেখাবে না কেন? ওই দিন বলছিল প্রভু তোমার সেই মূর্তি আমাকে দেখাবে। অনেকে বলে ভগবানকে দেখি না, দেখাতে পারে না। ভগবানকে দেখলে সহ্য করতে পারবো? তার এই সূর্য কিরণের একটা সূর্য কিরণের শুনি কর্ণা বলে শুনি, একমাত্র শ্লোক যদি শোনে কোনো জন পরে কিংবা অর্ধ শ্লোক করেন শ্রবণ, নিশ্চয় তাহারই আত্মা সুপবিত্র হয়, ব্যাসের বসন ইহা জানিবে নিশ্চয়। না ষষ্ঠীতে সে কিংবা একাদশী দিনে শুনে যদি ভাগবতে সে কেহ শুদ্ধ মনে, আয়ুর যশ বৃদ্ধি তারও দিনে দিনে হয়, আত্মা তারও ভগবানে হয় যে বিলয়। দ্বাদশী একাদশী দিনে যদি ভাগবত শ্রবণ করা যায়, দৈনিক তো মঙ্গলই, যদি দৈনিক সময় না পাই, আমরা সংসারে যে আমাদের ৭২ রকম অপরাধ ক্ষমা আছে। তা যদি একাদশী দ্বাদশীতে একটু ভাগবত শ্রবণ করি, বসে সম করি, বসে একটু পদ্ধতি মাথায় লেপন করি, শরীরে কোনো খোড়া চর্মরোগ হবে না। এই গুণ, এই যে বিদ্যাজি, একটা বাচ্চা প্রসব হলো, সঙ্গে সঙ্গে যদি একটু হাতে ডলিয়া যার জীবের দেওয়া যায়, বা আস্তে আস্তে যদি দৈনিক একটু করে বড় হলে একটা করে পাতা, তারপর হলে ৬টা করে পাতা, যদি তাকে রস করে খাওয়ানো যায়, তার জীবনে তার কোনো হার্টের কোনো প্রবলেম হবে না, ওষুধ খেতে না হলে ধৈর্য নেই। তাই একাদশী দ্বাদশী দিন যদি একটু ভাগবত শ্রবণ করি, তাহলে অবশ্যই হতে হবে। আয়ুষ যশ বৃদ্ধি তারও দিনে দিনে হয়, আত্মা তার ভগবানে হয় যে বহু বয়স করে যে বা যত্নবান হয়, এই কথা পাঠে কিংবা মুখতে কীর্তনে, সর্বপাপ হতে সে হয় বিমোচন,
পুণ্য কথা মন দিয়ে করো শ্রবণ। মথুরা দ্বারকায় আরো পবিত্র পুষ্কর, উপবাস করি তথা যদি কোন নর। এই মহাসংহিতা যদি অধ্যয়ন, সমনে ভয় তার না হয় কখন। করেন কীর্তন যিনি বদন বিবরে, পাঞ্চা পূর্ণ হয় তার এ ভব সংসারে। হতেই হবে বাঞ্চা। দুই বন্ধু একজন সাধনা করতে করতে ঋষি হয়ে গেছে, আর একজন মোমান পবিত্রতা ছিল না, ভগবানকে বিশ্বাস করে নাই, সে বাঘের জমিতে জ্ঞান আছে। ও যে বাঘ, জ্ঞান আছে, জঙ্গলে থাকে, ঋষি জঙ্গলে থাকে। এ বাঘ গিয়ে, বন্ধু তুমি ঋষি হয়ে গেলে, আমি বাঘ হলাম, হিংস্র হলাম, জীবজন্তুকে মেরে খাই, একটা জীব তো তৈরি করতে পারি না, আর জীব মারে মারে আমি খাই, কি উপায়? কি উপায় আছে, সব জিনিসের উপায় আছে। যারা বৃন্দাবন যায়, গিরি গোবর্ধন ভ্রমণ করে, ওই পাথরটা যদি কেউ স্পর্শ করতে পারে, তার মনের বাসনা পূর্ণ হয়। যাও তুমি গিরি গোবর্ধন যে ওই পাথরগুলো আছে না, একটা পাথর স্পর্শ করে আসো। বাঘ বসে সর্বনাশ, ওখানে শশ লোক, আমি বাঘ হয়ে গেলে তো আমাকে ডাঙে মারবে, গুলি করেই মারবে, কি করে যাব? তাই সেই ব্যবস্থা তুমি সাধনা করো, ডাকো, গোবিন্দকে ডাকো, পাবে। এক বুড়িমা বৃন্দাবনে গেছে, গোবর্ধন পরিক্রমা করছে, 14 মাইল পরিক্রমা যখন আসছে, আসার সময় সে একটা পাথর নিয়ে দেয় না, মাথাকে সেবা দেবো, ঘরে নিয়ে গিয়ে নিয়ে ব্যাগে নিচ্ছে, বাড়িতে এসে ওই পাথরটাকে সেবা দেবে। কিছুতে আসার পরে ওই বাঘের রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে, বুড়িমা কয় সর সর, আমি যাবো, আর তো কথা বলতে পারে না, আর কথা বাড়বো, কথা আমরা বুঝতে পারবো না, এই রাস্তা ছাড়ে নেই। বুড়িমা ঝোলা থেকে ওই পাথরটা নিয়ে ঢেল দিয়ে দিচ্ছে, তা গিরি গোবর্ধনের পাথর। বাঘ ওই পাথরটা নিয়ে জঙ্গলে চলে গেছে, মাছ বাড়িতে চলে গেল। তারপরে জন্মে সেই পাথরটা স্পর্শ করে সে আবার মানুষ হয়ে গেল। সমরের ভতার না রহে, বলেন কীর্তন যিনি বদন বিভরে, বাহা বাঞ্ছা পূর্ণ হয় তার ভব সংসারী। বিপ্রহ করে যদি হা হা অধ্যয়ন, চতুর্বেদ ফল হয় সেই জন। ভক্তিও যদাপি এই অধ্যয়ন করে, সাগর শিশু ধরা লোহে সত্তরে। বৈষ্ণদেহে পড়িল নিধে পাহায় সুনিশ্চয়, শুদ্ধ মহাপাপ হইতে পাঠে মুক্তি পায়। তাহার অখিল প্রতি কিরান হেতু বিহিত হরিল নাম ভাষা। শাস্ত্রে এত লীলা না আছে বর্ণিত, কিন্তু এই পুরাণে আছে বিশেষ যত এই ভাগবতের যত শ্লোক আছে প্রতি পদে হে পদে বাক্য করে হে দৃষ্টি পদে, বিশ্বের রূপতে আসে রে ভারতী। সর্বপতি ইন্দ্র ব্রহ্মা দেবতা না পারে করিতে স্তর তাহার গোচর। স্থিতি হয় উৎপত্তি হৃদয়কারী নারায়ণ, অনন্ত অচ্যুত অঙ্গ শ্রী মধুসূদন। পুনঃ তার পদে করি নমস্কার, স্থাপন জঙ্গম হয় আলয় সনাতন ভগবান দেহ যদুপতি। করি আমি তাহার পদে অসংখ্য পূর্ণতি। প্রকাশিল ভগবান লীলা মনোহর, তাহাতে হে নিমগ্ন হরে তাহার পরমার্থ প্রকাশক সেই বেদব্যাস। পুরাণ সংহিতা হায়াতে করিল প্রকাশ। তার পুত্র সুখদেব পাপ নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবতে কহে নয় বলতে। তাই ব্যাসদেব শুধু ভাগবত লিখছে, কিন্তু সুখদেব মুনি তার পুত্র প্রচার করছে। প্রকাশিল প্রথমতে হে সাধুর সকাশ, চন্দ্র সূর্য সময়ে রবে সুপ্রকাশ। অনন্য হরির নাম আনাদে যে লীলা, পাপী উদ্ধারিতে ব্যাস রচনা করিলা। ধরাধামে ভাগবত অমৃত যে পাপ নাহি করে জীবনে
যে ভাগবত শ্রবণ করে না, পাঠ করে না, তোমার জীবনটা অসার হচ্ছে। যতদিন নাহি পড়ে করি সমাদর, অথবা এ ভাগবতে করে অনাদর, জীবনেতে মহা দুঃখ নিরন্তর পাবে, বেদের বচন ইহা অন্যথা না করিবে। ভাগবত রসামিতে পরিতৃপ্ত যারা, অন্য রসায়নে তৃপ্ত নাই হয় তারা। সর্বহ বেদান্তের হয় ভাগবত সার, পরম পবিত্র হয় ইহা দেবতার। ভাগবত পরম পবিত্র, দেবতারাও পরম পবিত্র হয়। ওই যে একটু বলেন, শুনে সবাই শুনে ভাগবতের কথা, ভগবানের গুণগান বলিল পাবতে মোরাহায় আছি জড় জড়, ভাগবত দিলে করো শুদ্ধ করে। শেষ সবে শুদ্ধ হয়ে লোভী পরিত্রাণ, প্রীতি ভক্তি চক্রে হেরি হরিল। শ্রুতির শুনিহা বাণী যত ঋষিগণ, ভাগবত কথা শুনে আনন্দিত। ভাগবত শুনলেই মনটা আনন্দিত হয়। এই যে একটু আগে আমার সহকর্তা বললেন কি শুরু হচ্ছে শেষ হচ্ছে যাবো, বললাম আসলে তো আনন্দ হবে। অনেকে গায় না, কীর্তনেরা গায়, গায় আসলে যদি আসো প্রভু তাহলে আনন্দ হবে। নিরানন্দের মাজারে যদি একবার আসো তাহলে আনন্দ হবে। ভাগবত তাই বলছি এখানে। কি বলেন? ভাগবত কথা হয় জগৎ অনুসার, অগতির গতি ইহা জগতের মাঝার। শ্রবণে পঠনে পাপী পরিত্রাণ পায়, মহাপাপী দুরাচারী বই করতে যায়। ভাগবত গ্রন্থ যার থাকে গৃহেতে, ধনজন বৃদ্ধি হয় তাহারও বংশতে। দুঃখ শোক ছায়া সেটা নাহি কত, বংশ সুবিধে হয় বেদের বচন। ভাগবত গৃহে থাকে, যেটু ফুলজল পায় খুব আশীর্বাদ করে, খুব আশীর্বাদ। তা অনেকে বলে যদি পুজো পার্বণ করলে ভালো কিছু চাওয়া যায় না, চাইতে হবে না। চাপ কতটুকু, মা দুর্গা যদি 10 হাতে দেয় 2 হাতে কত চাপ, শুধু তাকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, তাহলে সব দেবে, না দেওয়ার কিছু নেই। আজকে আমার এই ছোট একটা ঘর, লোক বুঝতে দিই না, এমন দিন আসবে কর্ম করতে করতে অনেক জায়গা হয়ে যাবে। ভাগ্য যদি গৃহে হয়, ভক্তি স্বরে শোনে, এই লাইন পরে এখানে আসে বলার ঠিক না, তো কথা বলতে কথা আসে। ছোট ছোট ঘর ছিল, বলছিল আমাকে একটু ঘরটা ভালো হলে না, প্রায় প্রায় ভালো হতো, একটু গোবিন্দ সে ডাক, তাই হয়েছে। এখন একটা না 2টা ঘরের বাড়ি হয়েছে, দৈনিক 100 লোকের জায়গা হয়েছে ভাগ্য দেওয়ার। তার গোবিন্দ না দেওয়ার ছিল, শুধু ভক্তি। আমরা বিশ্বাস করি, অহংকার দিয়ে যুক্ত হয়ে যায়। তাই বলছেন ধনজন বৃদ্ধি হয় তাহারও বংশতে, শুভ শোক জরা সেতা না রহে কখন, বংশ সুবৃদ্ধ হয় বিধির বচন। অচলা হইয়া লক্ষ্মী তার গৃহে রয়, কোনো মতে নাহি তারও হয় শত্রু হয়। ঋষিরা পুরাণ শেষে করিয়া শ্রবণ, হরি 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 সবে অবশেষে ভাগবত সমাপ্ত হইল, উচ্চ স্বরে সবে মিলে হরি হরি ভাগবত বিশ্রাম দেই, আকাশটা খারাপ। ভাগবত বলতে উঠি সত্যি গুণে ভাই গুণে ক্ষমা করবো যদি আমরা ভাই নিতাই ভাগবতীতে হরি হরি। ইচ্ছে হয় অনেকক্ষণ করি, তার মধ্যে আজকে আমার ভাইসে বাবা শোনার জন্য ইচ্ছে করছে, কিন্তু আকাশের জন্য করতে পারলাম না। আবার আসবো তোমার গিয়ে আমি ঠাকুর করার জন্য। তোমার সুবিধা মতো তুমি ডেট দিও, ওই আকাশটা তো ভালো হয়ে যায়। শনিবারের ডেট ছিল, শনিবার তো কালকে ভালোই ছিল আকাশটা। নরসিংহ রূপ ধরে থেকে রক্ষা করলো ভক্তদের একটা বলি বিশ্রাম দিলাম আর কি। তিথিটা তো ওইটা না, তাহলে কাকু যখন বললো একটু মুখেই একটু মুখে আলোচনা করেন, কেন তিথিটা ওইটা। হ্যাঁ হ্যাঁ
সবার একটু ইচ্ছা শ্রোতাদের। কি আলোচনা করবো? ওই যে বিশ্বাস নেই, পোলাদের বলছে বংশ তো হিংস্র। ওই বংশে যে ও আসছে ভগবানের পার্শ্বদ হয়ে, ওকে মারার জন্য কত চেষ্টা করছে, এখানে ফেলে ওখানে ফেলে, আগুনে ফেলে, সমুদ্রে ফেলে, সাপের মধ্যে ফেলে। ভগবান যার সহায় তাকে কেউ মারতে পারে? বাবা বলছে ছাড়বি না যখন, সব জায়গায় যখন তো আছে ভগবান, দেখা তো এই নিজের মধ্যে ভগবান আছেন। তখন বর চেয়েছিল দিনেও মরবো না, রাত্রেও মরবো না, ঘরে মরবো না, বাড়িও মরবো না। বর পেয়েছে, ওর বাবার সেই অহংকার, মরবো না। কিন্তু ভগবান এমন নরসিংহ এমন শক্তি তার, যেই আঘাত করছে বেরিয়ে আসছে, ঘরে নেই, দরজার মধ্যে ঘরেও না বাড়িও না। আমার সন্ধ্যেবেলা কোনো দরজায় জল দিই তো ওখানে মারছে না, অস্ত্র দেয় না, হাঁটছে। সেই জন্য সব সময় কোনো অহংকার করছে না। হ্যাঁ, হ্যাঁ আছে তো
জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় দয়াল কেশব মাধব দীন দয়াল শ্যাম সুন্দর কানাইয়া গিরিবর ধারী কৃষ্ণ গোপাল শ্যাম সুন্দর কানাইয়া গিরিবর ধারী কৃষ্ণ গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনার তীরে বংশী বাজায় যমুনার তীরে বংশী বাজায় নটবর বেশধারী নটবর বেশধারী যমুনার তীরে বংশী বাজায় যমুনার তীরে বংশী বাজায় নটবর বেশধারী নটবর বেশধারী জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল মাধব শ্যাম সুন্দর কানাইয়া গিরিধারী কৃষ্ণ গোপাল শ্যাম সুন্দর কানাইয়া গিরিধারী কৃষ্ণ গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল নাটক করো হ্যাঁ ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে ঐশ্বর পদমতলায় বংশী বাজায় রে প্রাণ সখী রে ঐশ্বর পদমতলায় বংশী বাজায় রে বংশী বাজায় রে সখী বংশী বাজায় রে আমার মাথার বেলি বদল দিব মাথার বেলি বদল দিব আরে আয় না রে আয় রে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় যাদবায় কেশবায় নম যাদবায় মাধবায় গোবিন্দায় নম গোপাল গোবিন্দ
শ্রীনিবাস প্রভু কি, গদাধর প্রভু কি, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপবাসী কি, চারি সম্প্রদায় কি, চারি আচার্য কি, খোল করতাল কি, গাওয়াইয়া বাজাইয়া কি, হরিনাম সংকীর্তন উপস্থিত সকল ভক্তবৃন্দ কি, দীঘাবাসী কি, নীলাচল ধাম কি, আপন আপন গুরু কি, গীতা ভাগবত কি, তুলসী দেবী কি, রাধারানী কি, তুলসী দেবী কি, বিশ্ববাসী কি, আপন আপন গুরু কি, জয় রাম নমো বঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি সকল গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব। হরে কৃষ্ণ। সবাই প্রসাদ নিয়ে যাবেন। হ্যাঁ ও গদরা দিদি আচ্ছা প্রসাদ বার বাই ছড়া দাও। বড় কটা আছে ওখানে আছে? হ্যাঁ এখানে কটা আছে? একটা দুটো ছোট ছোট হলে পাতা ওই তো দিয়ে দাও ক্যারি ব্যাগ দাও তাহলে নিয়ে যাও ওই কাপড় দাও ধরো ওই কাকু ওইটা নিয়ে যাই ওই যে সিধাটা নিছো প্রতি বাড়ির বেল সবাই এবারে খাওয়াইতে পারি বেল কই থেকে পাইছে ও বাপের বাড়ি বেল গাছ আছে ওনারও দিয়ে দাও। আমি যাবো